मेरा जो व्यूअर्स है उसे फॉलो कर देने के लिए बोलो और सब्सक्राइब करने के लिए बोल दो। जैसे आपने तो जैसे जितना भी दिखाया मैंने तो सब दिखाया, पर आप लेना ना लेना आपका मर्जी है। फिर भी यहाँ पे चेक करके देते हैं हम लोग, जैसे कि खोल के भी दिखा के भी देते हैं हम लोग, टेस्ट करके भी दे सकते हैं। क्योंकि लेना ना लेना आपका मर्जी है। ठीक है ठीक है। तो सिस्टर जो है बहुत अच्छा है, बहुत प्यारा बात करता है, फ्रेंकली बात करता है। तो अगर आप জরুর তো আপনারা যারা আসতে চান এখানে আসতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক কিছু আছে, দোকানগুলো রেগুলারই খোলা থাকে। এই দোকানে এই গার্ডেনে যদি আসেন আপনারা নিতেই পারেন, সমস্যা নেই। ওকে, তো যদি জঙ্গলের মধ্যে যাও একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে হরিণ খাওয়ার আশায় বাঘ আসলো আর মানুষ খেয়ে না চলে যায়। তাহলে চলো কতটা দূরে আছে দেখো। এখানে আর একটা ব্যাপার, এখানে পাবলিক এন্টারটেনমেন্টের জন্য একটা ব্যবস্থা করা আছে এখানে। পাবলিক এন্টারটেনমেন্টের জন্য দেখছিস এইভাবে হেভি হয়েছে। বন্ধুরা আমরা এই দেখো রয়্যাল সারাভা, এখান থেকে আজকে আমরা তৃতীয় দিন এখান থেকে বার হতে চলেছি। আজকে নেপালের দিকে যাব। তো এদের ব্যবহার অতুলনীয়, মানে তুলনার বাইরে। যেমন খাওয়া, যেমন কথা, অনলাইনে যেমন এরা বলে ঠিক ততটুকুই এরা করে, তার থেকে বেশি তো কম না। এদের প্রত্যেকটা স্টাফ অতুলনীয়, আর খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো। চলো আমরা বাড়াবার জন্য রওনা হলাম। রাহুল লুকটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রান্স, ঢোকার রাস্তা। এটা খুবই সুন্দর, এদের স্টাফগুলো অতুলনীয়। হোটেলটাও যথেষ্ট সুন্দর। ভাইদের ব্যবহারও এত সুন্দর। সবচেয়ে বড় কথা, এখানে আসলে মানে মন খুশি হয়ে যাবে, কোনো রকম কমপ্লেন করা যায় না। এটা এদের সাধ্যমতো চেষ্টা করে যে সার্ভিসটা দেওয়ার জন্য। আর হোটেলের রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর যে মতো এরা কথা বলে অনলাইনে ঠিক ততটুকুই দেয়, তার থেকে বেশি তো কম নয়। আর এই ভাইগুলো দেখতে পাচ্ছ অতুলনীয়, এদের সার্ভিসের কোনো তুলনা নেই। এখান থেকে আমাদের মোটামুটি 3 থেকে 4 মিনিট ডিস্টেন্সের রাস্তা, যেটা হচ্ছে মল রোড, ওখানে আমরা যাই। তো হেঁটেই চলে যাওয়া যায়, কোনো সমস্যা নেই। সামনেই দোকানও আছে, ছোটোখাটো কিছু কিনেও নিতে পারবে। তো চলো গাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। উঠে পড়বো। এটা আমাদের দাদা, গাড়ির ড্রাইভার, খুবই ভালো, ফ্র্যাঙ্কলি। এই আমাদের গাড়ি, গাড়িতে এসে গিয়েছে, এবার গাড়িতে উঠবো, উঠে নেক্সট পয়েন্ট চলে আসতে পারবেন। খুবই ভালো ফ্যামিলি। চলো। লাগলো। তো ফাইনালি আমরা নেমে এসেছি पाइन फॉरेस्ट। जगह नाम की गो दादा, यहाँ का नाम क्या है दादा? अच्छा अच्छा। तो अगर ये हम लोगों का ड्राइवर बहुत बढ़िया है। देखो ये गाड़ी करके हम लोग आया है, ठीक है। ये गाड़ी तो করে এসেছি। এখানে তো পাইনের প্রচুর ফরেস্ট আছে। দেখুন
করতে হবে এখানে 2 টাকা করে মানে। এখানে আমরা চলে এসেছি, টিকিট করতে হবে। পাইন ফরেস্ট পাইন ফরেস্ট এই যে কাজগুলো এগুলো আর কি ভিউ করে। ভিউ পয়েন্ট, বিশাল বড় বড় পাইন গাছ, লম্বা সরলবর্গীয় গাছ, এগুলো পাহাড়ি এলাকায় সাধারণত থাকে। আর আমাদের যে টিম আছে ওরা আর সব টয়লেটে যাচ্ছে। চলো কিছুক্ষণ পর ভিতরে ঢুকে ভিউ দেখানো। আমরা এই পাইন ফরেস্টে চলে এসেছি, অতুলনীয় দৃশ্য দেখো। এখান থেকে টিকিট কেটে নিতে হচ্ছে প্রথমে, এই হচ্ছে টিকিটের, এখান থেকে টিকিট কাটতে হচ্ছে। কত টাকা টিকিট নিল? 2 টাকা। 2 টাকা টিকিট নিল। চলে আসছে, আমাদের আরেকটা সাথী আছে, দোকানে গিয়েছে। তো দেখো এই হচ্ছে পাইন ফরেস্ট, বিশাল সরলবর্গীয় গাছ। পাহাড়ি এলাকায় সাধারণত এই সমস্ত গাছগুলো থাকে। অতুলনীয়, মানে প্রকৃতিপ্রেমী যারা আছে তাদের এই সমস্ত এইগুলো খুবই সুন্দর লাগবে, দারুণ। সরলবর্গীয় গাছ, একটা স্টেট গাছ। দারুণ। আর বিভিন্ন পর্যটক এসছে। কে নিয়ে এসেছি, কিন্তু বাবুলাল ভাইকে যে কারণে নিয়ে এসেছি কাজটা কিন্তু করছে না। কাজটা করছে না, তো আমরা পাইন ফরেস্টে চলে এসেছি। পাইন ফরেস্টে চলে এসেছি। হ্যাঁ তুমি 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 ব্লগ করতে করতে চলো, পিছন থেকে ধরে ধরে। তাহলে তুমি বলো, আমি ক্যামেরা ধরছি, ঠিক আছে? ঠিক আছে। তো বাবুলালকে যে কারণে আমরা নিয়ে এসেছি, আমার মা গো। তো পাইন ফরেস্ট, এখানে গাছগুলো দেখে সত্যি খুবই ভালো লাগবে। সরলবর্গীয় গাছ, বারবার বলছি যেটা। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে এই ফরেস্টে ওঠার জন্য যে এই গাছটাকে মেঘ তৈরি হয়, প্রচুর স্লিপ হচ্ছে। তো আমাদের যে সমস্ত জুতোগুলো আছে, জুতোতে স্লিপ করছে প্রচুর। উঠতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বৃষ্টি হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, মাটিটা ভিজে আছে। তবে এখানে ম্যাক্সিমাম টাইম ভিজেই থাকে। হাঁপিয়ে যাচ্ছে আমরা। বাবা গো, কি বড় বড় গাছ! দেখো ও মা গো, তুই কি বলিস? এই যে গাছে শিকড় দিয়ে আমার তো যেটা কালকে বাবুলাল গিয়েছিল, যেটা হচ্ছে একটা লেকের জন্য গিয়েছিল, এটা এ পার্কে। তো আজকে আমরা এসেছি পাইন মার্কেটে। বাবুলাল এখানেতে দেখে মনে হচ্ছে অতটা হাঁপিয়ে যায় না, স্ট্রং আছে। কারণ সকাল থেকে গ্যাসের ট্যাবলেট খেয়ে এসেছে। আর কিছু বলছো? পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। আরে তো ভিডিও হচ্ছে, কথা বলো, মুভ করো। ছবি বলে কোনো জিনিস হয় না। তো চলো ভাই, উঠছি উপরের দিকে। আমাদের সঙ্গী সাথীরা সামনে সামনে আছে। দেখো পাইন বাগান, খুবই সুন্দর জায়গা, দেখতে পাচ্ছ? ভালো লাগবে, যারা প্রকৃতিপ্রেমী আছে তাদের খুবই ভালো লাগবে। এখানে মোটামুটি অতটাও কষ্ট হয় না, তারপরেও হাঁপাচ্ছি। দেখো পুরো নেটওয়ার্ক আউটের ভেতরে। আমাদের ক্যামেরাম্যান ছবি তুলে দিচ্ছে আমাদের। দেখতে পাচ্ছ? ভিডিও হচ্ছে না ক্যামেরা হচ্ছে দাদা? ক্যামেরা হচ্ছে। মানে ক্যামেরা তো জানি, ভিডিও ক্যামেরা না ফটো? না, এমনি ছবি। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি তো একটুখানি তো এরকম তো কাজ করি। এই হয়েছে পাইন বাগান। বিভিন্ন বইয়ের শুটিং এই পাইন বাগানেতেই হয়। দেখতে পাচ্ছ যে এই বাগানে কি শুটিং হয়? এইটাই টাকার ব্যাপার। হ্যাঁ, এই বাগানে শুটিং হয়। হ্যাঁ, বিভিন্ন শুটিং হয় এখানে। যত বাংলা বইয়ের শুটিং, প্রসেনজিতের বিভিন্ন বইয়ে এই পাইন বাগান থেকে শুটিং করে নিয়ে যাওয়া হয়েছে। দেখো পাইন গাছের মেন সৌন্দর্য যেটা পাইন বাগানে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে মানে মেঘলা আকাশ থেকে যখন রোদ্দুরটা আসে ডাইরেক্ট ঢুকতে পারে না, কিন্তু এই পাইন গাছের যে ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে মোটামুটি পাইন গাছের মাঝখান দিয়ে রোদ্দুরটা আসে। আর এত আকর্ষণীয় দৃশ্যটা লাগে, যেটা একেবারে মনোরম, মানে আর্টিস্টিক একটা লুক লাগে। ঠিক আছে, প্রচুর হয়, ঠিক আছে, প্রচুর আছে। এত সুন্দর লাগে দৃশ্যটা, এই দৃশ্যটা দেখার মতো আর কি, দেখার মতো দৃশ্য। এই পাইন গাছে যখন প্রথম ফার্স্ট টাইম যখন রোদটা ঢুকছিল, তখন আমি ক্যাপচার করতে পারি না, কিন্তু অতুলনীয়। আর এই যে মার্কেট, এই যে পাইন বাগানটা আছে, এই পাইন বাগানেতেই আমরা ঢোকার সময় বললো যে বিভিন্ন বইয়ের শুটিং এখানেতে, বাংলায় বইয়ের বিশেষ করে হয়। অনেক গানেতে আপনারা সাধারণত এই ধরনের মুভমেন্ট একটা দেখেছেন, যে উপর থেকে এইভাবে যে একটা মুভমেন্ট দেখা যাচ্ছে, এইভাবে একটা মুভমেন্ট দেখা যায়। প্রচুর বইয়ের শুটিং এখানেতে হয়েছে। তো চলো নেক্সট টাইম আমরা কোথায় যাচ্ছি, পরের ভিউ পয়েন্টে গিয়ে আবার আমরা ফুটেজ নেব, আর সেখানে আপনাদের দেখাবো। ঠিক আছে, ততদিন বাই। আমরা পাইন বাগান থেকে ফাইনালি বার হয়ে গিয়েছি। এবার আমাদের গাড়িটা দেখা যাক কোথায় পার্কিং করা আছে।
পার্কিং প্লেসে যাচ্ছি, গাড়িটা দেখতে পেলে সেখান থেকে আমরা গাড়িতে উঠে পড়বো। এটা আমাদের দাদা, গাড়ির ড্রাইভার, খুবই ভালো, ফ্র্যাঙ্কলি। এই আমাদের গাড়িতে এসে গিয়েছে, এবার গাড়িতে উঠবো, উঠে নেক্সট পয়েंट। ड्राइवर भाई नेक्स्ट पॉइंट कहाँ है, नाम सीमाना व्यू पॉइंट। क्या? नेक्स्ट पॉइंट है सीमाना व्यू पॉइंट। सीमाना व्यू उसके पॉइंट, बाद थॉट है नेपाल बॉर्डर। अच्छा उसके बाद गोपालधारा टी स्टेट। उसके बाद मिरिक लेक। अच्छा उसके बाद रिटर्न आएगा। ठीक है 40 किलोमीटर है यहाँ दार्जिलिंग से साइट सीन करना अप डाउन। ओके। कहीं भी अगर आना चाहो तो ये जो भाई है आना बहुत चाहे बहुत तो बहुत फ्रेंडली एकदम है, एकदम भाई जैसा है। तो अगर आप लोग कहीं भी आना चाहोगे 8768228532 आप लोग एनजेपी से लेकर दार्जिलिंग ड्रॉप शॉप हो जाएगा। আচ্ছা, साइट सीन हम लोग जो है एकदम 6 डेज 6 দিন এনার সঙ্গে ঘুরছি, তো একদম বন্ধুর মতো ব্যবহার, খুবই ভালো, অতুলনীয়। আপনারা কেউ যদি আসতে পারেন, যে দাদা নাম্বারটা দিয়েছে ওই নাম্বার থেকে ফোন করে এনার সঙ্গে যোগাযোগ করে অনায়াসে চলে আসতে পারবেন, খুবই ভালো ফ্যামিলি। চলো। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট। দেখা যাক সীমানা ভিউ পয়েন্টের পজিশন কী আছে। এখানে সব গাড়িগুলো মোটামুটি জাম আছে। দেখো সীমানা ভিউ পয়েন্ট, দেখা যাক সীমানা ভিউ পয়েন্টে কী আছে। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। আমরা এসেছি, ড্রাইভারদা বললো যেখানে নামো, নেমে সীমানা ভিউ পয়েন্টটা দেখো। না, পয়েন্টটা খুব সুন্দর, যথেষ্ট সুন্দর পয়েন্ট আছে এখানে। সম্ভবত নেপাল আর এর বর্ডার হবে না কি, ঠিক আমি বুঝতে পারছি না। জায়গাটার নাম সীমানা ভিউ পয়েন্ট। এখানে যেগুলো আছে দেখো, সব টুরিস্টরা প্রত্যেকেই পার্ক করে দিয়েছে গাড়ি, যাদের যা নিয়ে এসেছিলো গাড়ির ড্রাইভাররা সব এখানে নামিয়ে দিয়েছে, দিয়ে এখানে ভিউ পয়েন্টগুলো দেখাচ্ছে, ভিউগুলো। আচ্ছা, ওপারটা ঠিকই ধরেছিলাম আমি, যেটা বললাম আপনাদের এতক্ষণ ধরে, যে ওটা নেপাল, পিছনের ওটা হচ্ছে ওপারটা নেপাল, আর এই পারটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর এর মিডিলেতে এই হয়েছে পজিশন, তার জন্য এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট অ্যাড্রেসটার নাম। ঠিক আছে, খুবই সুন্দর এটা। আমাদের সঙ্গে যারা এসছে, দাদা কাকারা সব এসছে, এরা ওদের যে যার মতো সব ছবি তুলছে আর এ করছে। ঠিক আছে, আর দেখতেই পাচ্ছেন আপনারা, একটু জুম করে দেখায় আপনাদের। ঠিক আছে, সীমানা ভিউ পয়েন্ট প্রচুর উঁচু, এটা দেখুন, এখান থেকে সরু সরু দেখছেন, এই যে বাড়িটা কত ছোট লাগছিল, দেখতে পাচ্ছেন। ওটা ওপারটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের নেপাল, আর এটা হচ্ছে আপনাদের ইন্ডিয়া। নেপাল আর ইন্ডিয়ার বর্ডার বলতে পারেন এটা, এই কারণে এলাকাটার নাম হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। টুরিস্টরা এখানে আসে, আর আমরা ভেবেছিলাম যে এখানের অতটা হয়তো আনন্দ পাবো না, কারণ বর্ষাকাল, সেই সূত্রে এখানে বৃষ্টির সম্ভাবনা হয়তো বেশি হতে পারে, কিন্তু না, এসে দেখলাম যে প্রথম দিনটা একটু ডিস্টার্ব করেছিল, আজকে অতটা ডিস্টার্ব করেনি। নেক্সট তারপরের দিন থেকে মোটামুটি আমরা ভালোভাবে ঘুরতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। এলাকাটা দেখতে পাচ্ছেন, প্রাকৃতিক সৌন্দর্য কাউকে যদি দেখতে হয় তো এখানে অবশ্যই আসতে হবে, মন একেবারে রিফ্রেশ হয়ে যাবে। তো আমরা কলকাতা থেকে এসেছি, এমন আরও অনেকে, কেউ আসাম থেকে এসছে, কেউ উড়িষ্যা থেকে এসছে, কেউ কর্ণাটক থেকে এসছে, অনেক দূর দূর থেকে সব টুরিস্টরা এসছে এখানে। তবে এই যে টাইম আছে, এই টাইমটা একটু টুরিস্টের চাপ কম থাকে এরা বলছে, কারণ ঠান্ডাটা কম আছে, আর যেহেতু বর্ষাকালের জন্য এখানেতে টুরিস্টের চাপটা একটু কম থাকে, কারণ সাধারণত বলা হয়ে থাকে যে বর্ষাকালেতে যে পাহাড়ি রাস্তায় একটু যাওয়াটা বিপজ্জনক। কারণ বিপজ্জনক এই কারণে যে পাহাড়ি রাস্তায় যদি যায়, উপরে পাহাড় অনেক সময় উপর থেকে ধসে নেমে যায়, রাস্তা ব্লক করে দেয়, বা স্লিপ করে খাতটাত আছে কোনো রাস্তা যদি ধসে নিচে নেমে যায়, সেই সূত্রে লাইফ রিস্কও হতে পারে। তবে যেখানে রিস্ক থাকে সেখানে সাধারণত ড্রাইভাররা বা প্রশাসন যেতে দেয় না, এই নিয়ে টেনশনের কিছুই নেই। যেখানে সেফটি জায়গা সেই সমস্ত জায়গাগুলোতে করা হয়। যাই হোক, চলো এবারে নেপালের বর্ডার ক্রস করে, আমাদের ইন্ডিয়ার বর্ডার ক্রস করে নেপালে যাব আমরা, গিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কী আছে। তবে ভিউ পয়েন্টের জায়গাটা খুবই সুন্দর, খারাপ নয়। কেউ যদি দার্জিলিংয়ে আসেন তাহলে এই জায়গাটা ভিজিট করতেই পারেন, কোনো সমস্যা নেই, ভালো জায়গা। তো বন্ধুরা, এই দেখো এখানে একটা বোর্ড দেওয়া আছে, যেটা হচ্ছে, বোর্ডটা একটু জুম আউট করে দেখাচ্ছি, যেটা হচ্ছে পশুপতি ফাটাক, আর হচ্ছে মিরিক, আর হচ্ছে
শিলিগুড়ি কে কত কিলোমিটার আছে সেটা দেখানো হয়েছে, ঠিক আছে। পার্কিং প্লেসগুলো এইভাবে করা আছে, সব রাস্তার ধার দিয়ে এইভাবে গাড়িগুলো পার্কিং করা আছে। এখন টুরিস্টের চাপ খুবই কম আছে, এই কারণে গাড়িগুলো দেখতে পাচ্ছ। যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো I'll pick you up. Wait a minute. এখানে যাচ্ছি, গাড়িগুলো মোটামুটি I'll pick you up. Wait. গাড়ি পার্কিং আছে। ড্রাইভারকে খোঁজার জন্য যাচ্ছি, দিকটা দেখি কোনো যদি প্লেস পাওয়া যায় সেটা দেখাবো আপনাদের। এটা দেখাবো, দেখো পিছনের ভিউটা দেখো, পিছনের ভিউটা দেখেই না, খুব সুন্দর আছে। চলো দেখো একটা পিছনের ভিউ, দেখো ভিউ পয়েন্টগুলো দেখো, এখানে খুবই দারুণ দৃশ্য। এখানে সিনারিটা যেটা আছে খুবই সুন্দর, অতুলনীয় দৃশ্য এখানে। এখানে ভিউগুলো দেখো, জাস্ট অতুলনীয়। একটু জুম আউট করে দেখো, রোদ পড়েছে। है ना बैकग्राउंड अगला है ना आई बता तू आगे है ना 0.6। তো বন্ধুরা দেখো খুবই সুন্দর, এখানে যে দৃশ্যগুলো দেখলে খুবই ভালো লাগবে। এটা হচ্ছে নেপাল আর ইন্ডিয়ার বর্ডার, দেখে না, দেখার মতো দারুণ প্লেস। এখানে এখানে পজিশনটা দেখতে পাচ্ছ, অনেক টুরিস্টরা এসছে সব, দেখো পিছনে সব টুরিস্টরা এসেছে। আর এখানে মোটামুটি কিছুক্ষণ স্টে করে আমরা একটু ভিউ পয়েন্টগুলো ওয়াচ করে তারপর আমরা চলে যাব, ওপারে যাব। তো এখানে আসার আগে আমাদের ড্রাইভার যেটা বলেছিল যে আমাদের প্রত্যেকে আইডি কার্ডটা নিতে বলেছিল, যেখানে সম্ভবত আইডিগুলো জমা নেবে কি একবার চেক আউট করে চেক করে তারপরে আমাদের দেবে। যাক, আমরা সঙ্গে প্রত্যেকে আইডি নিয়ে এসেছি, কোনো সমস্যা নেই। চলো নেক্সট যে ভিউ পয়েন্ট আছে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের তো নামিয়ে দেখি চলে গেল নাকি? शायद ये बॉर्डर शायद होगा, এটা নেপালের বর্ডার। এখানে আমরা এসেছি এই দোকানেতে, একটা দোকান থেকে আমরা বেল কিনছি কিছু, বেল কেনা হচ্ছে এখানেতে, সব রকম জিনিস আছে এখানে। এখানে হচ্ছে একটা দাদার কাছ থেকে আমাদের বেল্ট প্রয়োজন ছিল, তাই বেল্ট কেনা হচ্ছে এখানেতে। এটা নেপালের বর্ডার, এখান থেকে আমরা ওপরে চলে যাবো, নেপালের দিকে এখানেতে যাবো। ওপরে গিয়ে পশুপতি মার্কেট আছে, ওখানে আমরা যাবো। চলো ওপরে গিয়ে আমাদের তোমাদের সব বলা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি নেপালের ভিতরে পশুপতি মার্কেট। এখানে দেখো সুন্দর সুন্দর সব হয়েছে, সম্পূর্ণ অন্য দেশ নেপাল। আমরা অন্য দেশে চলে এসেছি এখন, খুবই সুন্দর, এদের ব্যবহারও খুব সুন্দর। এই মার্কেট আছে, মার্কেটের সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে, দেখো একটা একটা করে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। চলো মার্কেটের ভিতরে তো যাই। ও এটা পশুপতি মার্কেট নয়, আমরা সামনে যাচ্ছি, গিয়ে পশুপতি মার্কেটে ঢুকে দেখাবো যে পশুপতি মার্কেটটা কেমন। তো আমরা অলরেডি নেপালে চলে এসেছি, নেপালে বর্ডার চেকিং হলো এখানে। হ্যাঁ হ্যাঁ অ্যালাউ। आपको लेके जाना है, आपको लेके आना है, आपका ड्रॉप पॉइंट है ये, पिकअप पॉइंट है ये, आने के बाद में पैसे देना है। হেঁটে হেঁটে যেতে হবে নাকি না আরো দূরে?
दादा पशुपति मार्केट कितने दूर है? यहाँ से 1.5 किलोमीटर नीचे है। आप लोग का 300 रुपये लगा जाना है ना। गाड़ी को ना लगी हाँ 300 जन हो जाए। हाँ चल चल जाएगा आप लोग क्या करना जाना है? চলো তো এখান থেকে মোটামুটি যেতে 300 টাকা। কত গাড়ি বলছে? 150 টাকা? 300 টাকা। 300 টাকা গাড়ি ভাড়া লাগবে যাতায়াতে। কিছু সাইট সিন করাবে আর এখানে চলে এসেছি। চলো আমরা একটা গাড়ি জোগাড় করে নিচ্ছি, করে আমরা পশুপতি মার্কেটে যাওয়ার জন্য রেডি হচ্ছি। দেখা যাক এদিকে নেপালে এসে কি দেখার জায়গা আছে। আমরা সব যাচ্ছি এখন বর্তমানে। সরি কিছু সাইট সিনও করাবে বললো। তো এখানে ওয়েদারটা দেখে বৃষ্টি বৃষ্টি মতো ভাব মনে হচ্ছে। ফাইনালি আমাদের 300 টাকায় কমপ্লিট হলো, যেটা হচ্ছে আমরা পশুপতি মার্কেটে যাব এবং আসবো 6 জনের। এইভাবে হলো। তো ওরা অন্যান্য প্যাকেজ করানোর জন্য দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে। तो अंकल কিছু বলছে দেখো যে এখন বৃষ্টি बारिश का अभी थोड़ा बारिश का टाइम आ रहा है। जैसा बारिश जैसा लग रहा है लेकिन बारिश नहीं है। अभी वो मेघ का साथ मिला हुआ है। अच्छा अच्छा देखिए जरा। अच्छा देखो वो बारिश लग रहा है, बारिश मगर बारिश नहीं है, ये थोड़ा मेघ है जिसको बांग्ला में कहते हैं कुआसा। तो ठीक है, अगर बारिश आ जाएगा तो यहाँ थोड़ा घूमने में दिक्कत आएगा। আবলাল কিছু বলবে? ঠিক আছে, তো ফাইনালি আমরা চলে এসেছি পশুপতি মার্কেট। এই হয়েছে পশুপতি মার্কেট, এই পশুপতি মার্কেট, পশুপতি মার্কেট। আমরা চলে এসেছি পশুপতি মার্কেটে। আর এখানে সব কিছু নাকি পাওয়া যায় শুনেছি, পশুপতি মার্কেট অনেক শুনেছিলাম, তার জন্য আমরা ফাইনালি পশুপতি মার্কেটে এসেছি। দেখি এখানে সব ছাতা টাতা সব বিক্রি হচ্ছে। দেখো একটা ছাতার মার্কেট, ছাতা পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর ছাতা, ব্যাগ মার্কেট আছে। এই লাইন দিয়ে সারিবদ্ধভাবে সব সাজানো আছে, সুন্দর সুন্দর জিনিস। দেখো এই সমস্ত জিনিসগুলো সাজানো আছে। পশুপতি মার্কেটে কেনাকাটা করা যায়, দেখা যাক কী কিনি। এখন একটা ট্রান্সপারেন্ট ছাতা নেওয়ার আছে, যখন দেখতে পাবো তখন নেব। একটা মার্কেট, দেখি একটা ছাতা পাওয়া যায় কি। এই ছাতার জন্য এসছি, ছাতার দোকান, দেখো ছাতার দোকান। আমার একটা লাগবে ট্রান্সপারেন্ট ছাতা, দেখি পাই কি। এই তো এখানে दादा ट्रांसपेरेंट वाला अम्ब्रेला होगा? नहीं है ना? कितने चाहिए? फोल्ड का? हाँ हाँ, जो फोल्डिंग वाला जो है वो पूरा ट्रांसपेरेंट, जो इधर उधर देखा जाएगा जो है ना। हाँ हाँ हाँ, छोटा एकदम स्मॉल साइज। हाँ हाँ 3/4। हाँ 3/4 अम्ब्रेला होगा? 3/4 अम्ब्रेला? 3/4 नहीं है? ट्रांसपेरेंट वाला है वो भी नहीं? হেভি হেভি না, এখানটা করে যাও, এখানটা না জুম দূর থেকে না করলে স্যার ধরতে পারবে না। না তুমি এখানে এসেছে। হ্যাঁ এখান থেকে যাও, কেমন দেখতে দেখ, এখানে যাও। হরিণ, জুমটা দেখ কত সুন্দর মনে হচ্ছে জানো। এই হরিণই তো না? দেখো পুরো সলিড হরিণ। এখানে তো যারা হরিণ দেখতে চাও তারা এখানে চলে আসতে পারো, পাইন বাগানেতে, ওর পিছনে বাঘ দৌড়াচ্ছে। নেপালের বর্ডার। তবে একটা কথা যে এখানে তো হরিণ যেখানে থাকে সেখানে কিন্তু বাঘও থাকে। তো যদি জঙ্গলের মধ্যে যাও একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে হরিণ খাওয়ার আশায় বাঘ আসলো আর মানুষ খেয়ে না চলে যায়। তাহলে চলো কতটা দূরে আছে দেখো। দেখো একটা সঙ্গে সঙ্গে আরেকটাও আছে। দেখো প্রথম ভেবেছিলাম একটা, আমি জানি একটা যেখানে থাকে সেখানে আরও থাকে। দেখতে পাচ্ছ হরিণ, দুটো হরিণ, ওই একটা হরিণ। আর হরিণগুলো দেখেছো শরীর স্বাস্থ্য একেবারে, দেখতে পাচ্ছ দুটো হরিণ, এই একটা হরিণ, এই একটা হরিণ।
দেখো একটা হরিণ, এই একটা হরিণ। নেপালের বর্ডার। নেপাল আর ভারতের বর্ডার, এখানেতে আমাদের হরিণও দেখা যাচ্ছে। আর হরিণগুলো একেবারে জাতা হরিণ নয়, ন্যাচারাল হরিণ। দেখো রাজা হরিণ। কাকা, পপি কাকা কিছু বলতে যাবে হরিণের ব্যাপারে? আমার ভিউয়ার্সে কিছু বলো একটা, হিন্দিতে বাংলাতে যাতে ইচ্ছা। इस टाइम तो हरिन दिखाया, हाँ इसके बाद शायद टाइगर भी दिख पाएंगे, हाँ क्योंकि लेकिन अपने को थोड़ा खाली जाना पड़ेगा, लेकिन खाली बहुत रिस्क है, इसके लिए नहीं जा सकते। हरिन देख के ही हम लोग खुश है। हाँ क्योंकि हरिण अगर जहाँ पे रहेगा, हरिण के पीछे तो शेर भी रह सकता है ना, क्योंकि उसका खाना है, तो उसके खाने की वजह से उसके पीछे पीछे आ सकता है। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি মিরিক লেক। যে সমতল ভূমি থেকে এতটা উপরে, অবাক করার মতো ব্যাপার যে সমতল ভূমি থেকে এতটা উপরে, যে উপরে আসলে কান দুটো বন্ধ হয়ে যাচ্ছে, চেপে ধরছে, আর অনেকে শ্বাসকষ্টও হয়। তো এতটা উপরে এই বিশাল লেক, এখানে এটাই দেখার জায়গা, যেটা হচ্ছে মিরিক লেক। প্রাকৃতিক সৌন্দর্য ভরা, যারা প্রকৃতিপ্রেমী লোক তারা কিন্তু এই জায়গাটা খুবই পছন্দ করবে। সবুজে ঘেরা জায়গা, আর জায়গার মধ্যে এই বিশাল লেক, এতটা বড় লেক, যে সমতল ভূমি থেকে কতটা উপরে রয়েছে এখানেতে এই লেকটা। তো আমরা যে থেকে নিচে থেকে উপরে উঠেছি, সেই থেকে এত বিশাল জলাশয় আমাদের চোখে তো একটাও পড়ে না, একটাও পড়ে না। এই হচ্ছে মিরিক লেকের সৌন্দর্য, খুবই সুন্দর। এখানে একটা মিরিক লেকের উপর দিয়ে একটা দেখো ব্রিজ আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। তো তোমরা যারা আসবে অবশ্যই মিরিক লেকে এসো, খুবই সুন্দর। আর মিরিক লেকে আসার পথে যে সমস্ত সাইট সিনগুলো আছে খুবই সুন্দর, চায়ের বাগান থেকে আরম্ভ করে রাস্তা, আর রাস্তাটাও যথেষ্ট সুন্দর। আগে রাস্তা শুনেছিলাম নাকি খারাপ ছিল, কিন্তু এখন রাস্তাটা যথেষ্ট ভালো করে দিয়েছে, এতটাই সুন্দর যে আসতে খুবই ভালো লাগবে, মানে মনেই হবে না যে পাহাড়ি এলাকায় যাচ্ছি, এত সুন্দর রাস্তা করে দিয়েছে। তো এই হয়েছে মিরিক লেক। মিরিক লেকের যে ওপারে ওগুলো দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছ যে কত ঘর বা হোটেল বা স্টে রুম জানি না কি, তবে বাড়ি করা আছে ওখানে। এগুলো কি আছে আমি জানি না, যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবো ততক্ষণ পে করতে পারবো না। আর ডান দিকে দেখতে পাচ্ছ এগুলো পাহাড়, পাহাড় কেটে সম্ভবত রাস্তাটা করে দিয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এই লেকেতে সম্ভবত বোটিংয়েরও ব্যবস্থা আছে, সেই বোটগুলো ভাসছে, দেখা যাক কাছে যাই। দেখো মিরিক লেক, বিশাল লেক। তো দেখতেই পাচ্ছ এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, আমি একটু জুম করে দেখাই তোমাদের। দেখো এখানে নিশ্চয়ই কিছু টাকা নিয়ে বোর্ডিং করানো হচ্ছে হয়তো। দেখো বোর্ডের ব্যবস্থা আছে, বোর্ডিং এখানে হয়। এখান থেকে সম্ভবত টিকিট কিছু একটা ব্যাপার আছে, কিছুক্ষণ চড়িয়ে আবার করে দেয়। এটা হচ্ছে মিরিক লেকের সৌন্দর্য। তো চলো যাওয়া যাক, সামনের দিকে গিয়ে দেখি যে কী পজিশান আছে ওখানে। ওখানে গেলেই বুঝতে পারবো যে কত টাকা করে নিচ্ছে ওটা, সেটা আমরা দেখে বুঝতে পারবো। যাই। আরও একটা ব্যাপার যে এখানে ট্যুরিস্টদের জন্য দেখো ঘোড়া রাইডিংয়েরও ব্যবস্থা আছে। ঘোড়া কেউ যদি চড়তে চায় টাকার বিনিময়ে ঘোড়া রাইডিংও করতে পারবেন। এটা ঘোড়া রাইডিংয়ের ব্যবস্থা আছে এখানে, টাকার বিনিময়ে ঘোড়া রাইডিং করানো হচ্ছে। এখানে একটা কিছু সাইনবোর্ড দেওয়া আছে, কিবোর্ড দেওয়া আছে, পরে দেখে নেওয়া যাবে। তুলে নিলাম একটু। আর এই সাইডগুলোতে যে সমস্ত ঘোড়াগুলো এখনও কাস্টমার পায় না, তাদের এখানে বাঁধা আছে, বেঁধে রেখেছে, ওদের রেস্ট নিচ্ছে ওরা একটু। হর্স রাইডাররা আছে সব
এখানে ঘোড়া চড়ানোর জন্য এই সমস্ত ঘোড়াগুলোর বন্দোবস্ত করা আছে। দেখো প্রচুর ঘোড়া আছে এখানে, যারা চড়তে যাচ্ছে তারা চড়তে পারবে, কোনো সমস্যা নেই। দেখো, কত টাকা করে নেয় এটা জানি না, তবে দেখো সুন্দর আছে এখানে। সৌন্দর্যই আলাদা। এখানে বোর্ডিং এ করানো হচ্ছে। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি মিরিক লেক। আর মিরিক লেকের উপরে যে ব্রিজটা আছে, আমরা সেই ব্রিজের উপরেই বর্তমানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ভিডিও ফুটেজ ক্যাপচার করছি। তো দেখতে পাচ্ছ এরা টাকার বিনিময়ে বোর্ডিং করার জন্য টিকিট কেটে বোর্ড নিয়েছে। কেউ 2 জন, কেউ 3 জন, কেউ 4 জন, 5 জন পর্যন্ত দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে রয়েছে অনেকে। ঠিক আছে, তো বোর্ড নিয়ে বোর্ডিংও করা যেতে পারে, এখানে সমস্যা নেই। জায়গাটা খুবই সুন্দর। যে থেকে এসেছি এতটা বড় জলাশয় আমি এখনো পর্যন্ত দেখি না উপরেতে। তো এটাই প্রথম মিরিক লেক। জায়গাটা সত্যি খুব সুন্দর। মিরিক লেক আছে, মিরিক লেকের ওপারে দেখা যাচ্ছে সারি সারি বাড়ি, এবং তারও পিছনে আছে উঁচু উঁচু পাহাড়। আর পাহাড়গুলো সবই জীবন্ত পাহাড়, সবুজ ঘেরা পাহাড়, সুন্দর। আর এগুলো স্টে রুম কি হোটেল কি রেস্টুরেন্ট আমি বলতে পারবো না, তবে এখানে বড় বড় বিল্ডিং রয়েছে। সম্ভবত এগুলো ভাড়া দেওয়া হয় কি কোনো মার্কেট হতে পারে, আমি এখনো পর্যন্ত ওপারে যাওয়া হয়নি আমার। তো সুন্দর, পুরো মিডিলে আছি আমরা। আর আমার সঙ্গে যারা এসেছে তারা হচ্ছে মেসতে এসছে, এটা আলফাদা, এটা আমাদের বাবুলালদা, বাবুলাল নাচছে। আর এটা হচ্ছে জামাই, ওটা কাকা। বাবুলাল হাই করো বাবুলাল। আর কিছু বলতে চাও? যেখানে এসে কেমন লাগছে? ফাইন লাগছে। আর জামাই কেমন লাগছে এখানে? খুব সুন্দরই লাগছে, খুব ভালো লাগছে, বোট চড়তে পারলে আরো ভালো লাগতো। আচ্ছা আচ্ছা। তো যে থেকে এসেছো নিচে এতটা বড় জলাশয় দেখেছো কি? কোনো জায়গায় জল আছে এতটা বড়? নেই না, তার মধ্যে এই প্রথম। ঠিক আছে, মেয়েদা হাই করো তো একবার, হাই করো। হাই হাই। তো মেজদা আমার দাদা, আর এটা হচ্ছে अंकल। अंकल जी, अंकल जी हाय करो। कुछ बोलना चाहोगे, बताना चाहोगे कुछ? हाँ बोलना चाह रहा हूँ, लेकिन ये जो हम लोग जो आया ना एंजॉय करने के लिए, लेकिन एक आदमी बहुत परेशान कर रहा है हम लोगों को। ये मस्करा कर रहा है, मस्करा। क्या কোথায় গেল? আমাদের একটা মজার জিনিস দেখাতে যাচ্ছি। যে লেকটা আছে, লেকের এখানে আমরা যাওয়ার পথে দেখলাম একটা ব্রিজ আছে, যে ব্রিজের নিচেতে হাজার হাজার মাছ। দেখো, কিছু খাবার দিলে তারা খাবারের জন্য আসবে। দেখো কত মাছ, দেখো বুঝতে পারছো মাছগুলো। মুড়ি দিলেই খাওয়ার জন্য আসবে, এরা নির্ভয়ে খাবে। দেখতে পাচ্ছ, যত দেবে তত খাওয়ার জন্য এরা আসবে। খুবই সুন্দর দৃশ্য, দেখতে পাচ্ছ মাছগুলো কি মাছ, অর্নামেন্টাল পিস, কাতলা। প্রচুর মাছ আছে এখানে, প্রচুর মাছ এখানে আছে। দেখো খাবার দিলে এরা খাচ্ছে। এইভাবেই যারা টুরিস্ট আছে তারা আসে, খাবার দেয়, এরা খায়, জানে। তার জন্য কেউ মোটামুটি মুড়ি বা খাবার যদি যায় এখানে, খাবার জন্য সঙ্গে সঙ্গে চলে আসে। দেখতে পাচ্ছ কীভাবে খাচ্ছে ওরা। দেখতে পাচ্ছ কীভাবে খাচ্ছে। এখানে খাবার দিলেই খাবে। ওপেন খোলা আছে, এই নয় যে এটা চৌবাচ্চার মধ্যে আছে। দেখতে পাচ্ছ এটা খোলা লেক, দেখতে পাচ্ছ এটা খোলা লেক। খোলা লেকের মধ্যে দেখতে পাচ্ছ এখানে অবাধে এরা ঘুরছে এখানে, আর এদের খাবার দিলেই খায়। এর মধ্যে এক একটা লাল মাছ আছে, দেখো এই লাল মাছ। দেখো এখানে মাছগুলো দেখো কীভাবে খাচ্ছে। দেখো মুড়ি শুধু পড়ার অপেক্ষা, মুড়ির সঙ্গে বুঝতে পারছি কীভাবে খাচ্ছে এরা। আরে যত দেবে ততই খাচ্ছে না। হ্যাঁ প্রচুর মাছ এখানে, খেতে দিলেই খাবে। লেকের মাঝখানে একটা পার্কও আছে, এটা হচ্ছে চিলড্রেন পার্ক।
চিলড্রেন পার্ক, এখানে বাচ্চাদের জন্য খুব উপযোগী জায়গা। কেউ যদি ঘুরতে আসে, বাচ্চাদের পার্ক, এখানে বাচ্চাদের একটু ছেড়ে দিলে 10 টাকা দিয়ে নিরিবিলিতে কিছুক্ষণ সময় কাটাতে পারবে। নাগরদোলারও ব্যবস্থা আছে, দেখো নাগরদোলারও ব্যবস্থা আছে। চলো, আর এই পার্কের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি রাস্তাটা, যেটা হচ্ছে লেকের রাস্তা। ওপরে যে ব্রিজ আছে, ব্রিজ পর্যন্ত আমরা যাব। ব্রিজে গিয়ে সেখানে আরেকটা ব্যাপার, লেকের মাঝখানে এটা কি জানি না, একটু জুম করে দেখায় কি আছে। এটা আছে পার্কের এপারের রাস্তাটা যথেষ্ট সুন্দর, কিন্তু ওপারের রাস্তাটা অতটাও সুন্দর নয়। ওপারের রাস্তাটা নর্মাল পাড়াগ্রামের রাস্তার মতো নর্মাল রাস্তা, পুরো রাস্তাটা সুন্দর নয়। এখানে একটা ছোটো মতো লেক, আর এগুলো গাড়ি পার্কিং করা আছে সম্ভবত। আমাদের পুরো টিম যাচ্ছে, দেখো এগুলো আমাদের পুরো টিম যাচ্ছে। আর এটা কি বুঝতে পারছি না যে লেকের মাঝখানে একটা কি দেওয়া আছে, এটা কি জিনিসটা, কি কিছু কি ডুবে গিয়েছে না কিছু, হয়তো এটা রুম টুম কিছু করে রেখেছে। যাই হোক, এটা আছে। আমরা এই পার্কের ডান সাইডের যে রাস্তাটা আছে, যেটা সুন্দরভাবে মেনটেনেন্স করা আছে, সেখান দিয়ে যাচ্ছি। এখানেও একটা ওই মাছ খাওয়ানোর মতো, মুড়ি খাওয়ানো মাছ। এখানে আর একটা ব্যাপার, এখানে পাবলিক এন্টারটেনমেন্টের জন্য একটা ব্যবস্থা করা আছে এখানে। চলে আসতে পারবেন, খুবই ভালো ফ্যামিলি। চলো, তো দেখো মিরিক লেকের সৌন্দর্যপূর্ণ একটা জায়গা, যেটা হচ্ছে একটা বড় ফ্ল্যাট জায়গা আছে। দেখো খুবই সুন্দর একটা বড় প্যাসেজ আছে এখানে, আড্ডা মারার জন্য দোকান টোকান আছে, বা সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে এখানে, যারা টুরিস্টরা এসে সুন্দরভাবে বসতে পারে সেরকম বন্দোবস্ত করা আছে। আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, গর্বের সঙ্গে উঠছে। সারা জীবন উড়ুক এইভাবে গর্বের সঙ্গে, এই কামনাই করি। এখানে মিঠাই দোকান, হাওয়াই মিঠাই, এই সমস্ত অনেক রকম দোকান আছে। দোকান আছে, দেখো চারদিকে। এখানে একটা রেস্টুরেন্টও আছে, এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট, খাওয়ার জন্য কোনো সমস্যা হবে না। বর্তমানে এই ফলের দোকানে এসেছি ফল খাওয়ার জন্য, দেখি। আমি ড্রাগন বলে ড্রাগন সরকে বলে দে ম্যাডাম, এক ড্রাগন সরকে। তো এই লেকে এসে একটা জিনিস আবার এক্সপিরিয়েন্স হলো, যেটা হলো একটা মাছ মারা গিয়েছে, পাশেই ফাঁসছে। দেখো একটু জুম করে দেখাই তোমাদের, দেখো প্রচুর বড় মাছ এটা, দেখো দেখতে পাচ্ছ মাছটা কী মাছ। কারো যদি জানা থাকে কমেন্ট সেকশানে অবশ্যই বলো যে কী মাছ, ঠিক আছে। তো ফাইনালি তৃতীয় দিনে আমরা চলে এসেছি। জায়গাটার নাম কি আছে? কি এটা গোপালধারা টি গার্ডেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গোলপাহাড় ভিউ পয়েন্ট টি শপ। এখানে চলে এসেছি চায়ের বাগানে। এখানকার দৃশ্যগুলো দেখো অতুলনীয়। দার্জিলিং যার জন্য বিখ্যাত, যেটা হচ্ছে চায়ের বাগান। হ্যাঁ, সেখানে দেখো বোর্ডটাকে দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোপালধারা টি কোম্পানি প্রাইভেট লিমিটেড। এটা হচ্ছে বাগান, বাগানের মধ্যে আমরা ঢুকছি। চলো দেখো উপর থেকে এই নিচের দিকে যেতে হচ্ছে আমাদের। এখানে দৃশ্যটা দেখলে সত্যি খুবই ভালো লাগবে। তোমরা যারা আসবে এখানে আসতে পারো, কোনো সমস্যা নেই। নামার সময় একটু সাবধানে নামতে হবে। দেখো চায়ের বাগান দেখলে সত্যি মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে, একেবারে মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে। দেখো চায়ের বাগানগুলো অতুলনীয় দৃশ্য। এখানে শুধু চা গাছ, চা আর চা, কত চা খাবি খা। চায়ের বাগান অতুলনীয় চায়ের বাগান। দেখো দেখো ভিউটা দেখো, সুন্দর দৃশ্য। এখানে তোমরা যারা আসবে তারা এখানে আসতে পারো। চায়ের বাগানটা নিচেতে চায়ের ব্যবস্থাও আছে, চা খেতে পারো কিন্তু পয়সা দিয়ে। দেখো খুব সুন্দর দৃশ্য। এখানে উপর থেকে নিচে পর্যন্ত শুধু ভিউ আর ভিউ, দারুণ ভিউ। দেখো আমরা এসেছি এখানে সকলে, প্রত্যেকের মতো ভিডিও করছে। ভিতরে ঢুকতে দেবে না মোটামুটি এই পর্যন্ত। আচ্ছা পিছনে মেজটা আছে। আমরা চলে এসেছি এই চা গার্ডেনটায়। তো তারপরে যেটা দেখা হচ্ছে এখানে অনেক দোকান বসেছে। দোকানগুলোর মধ্যে যেটা হচ্ছে বিভিন্ন রকমের চায়ের দোকান আছে, ভ্যারাইটি আছে, জিজ্ঞাসা কর না যে দোকানগুলো আছে। তো এখানে অনেক কিছু। इधर का मिर्ची है गोल, देखो मिर्ची है इधर का, ये अचार है, ये अच्छा है। ये अचार है, खट्टा मीठा की टोड़ा। अच्छा अच्छा, इसका प्राइस क्या है मैम? एक लिया 30, दो लिया तो 50। अच्छा अच्छा, और पाँच ये लिया अचार, तो ये अचार का 100 का है। अच्छा अच्छा जो भी अचार 100 का है। हनी है, अच्छा ये हनी है, एकदम नेचुरल हनी। प्योर है, कैमोमाइल टी है। अच्छा अच्छा अच्छा, 100 रुपये है। चावल का सूप है, पपाया का सूप, एलोवेरा का सूप, नहीं चारकोल का सूप है, आता है। सभी है। चाय पत्ता भी मिलेगा, आता है दार्जिलिंग चाय हर रोज आप लोग यहाँ रहते हो ना, सब लगाते हो? ओके ओके। তো আপনারা যারা আসতে চান প্রত্যেক দিনই এই গার্ডেনে আসলে এই দিদিদের দোকানটা পেয়ে যাবেন। দোকানের মধ্যে এই সমস্ত এগুলো বিক্রি হচ্ছে। এখানে ভ্যারাইটিস चाय पत्ता भी আছে। लेके जाइए। হ্যাঁ হ্যাঁ, लेमन ग्रास का बहुत है। कौन सा অবশ্যই দেখি। चाहिए? लाल चाय का सकता है ना ये। দেখো অনেক রকম চায়ের ভ্যারাইটি আছে এখানে। वैनिला चॉकलेट टी है। हाँ अनेक रकम चाय क्वालिटी है। सिस्टर आपका नेम क्या है? मेरा नाम हाँ डोमा। अच्छा नाइस नेम। इसका प्राइस क्या है? 100 रुपीज 150 का है, 100 वाला है। अच्छा, ये ब्लैक टी वाला है 100। अच्छा अच्छा ये वाला है 100। अच्छा लिखा तो 100 है पर ऑफर देते हैं हम लोग। अच्छा 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 अगर 500 का लिया तो 100 का गिफ्ट आता है यहाँ पे। अच्छा अच्छा ओके ओके ठीक है। तो আপনারা যারা আসতে চান তারা এই গার্ডেনেতে আসলে দিদিদের দোকান हर रोज ओपन रहता है ना आपका शॉप? यहाँ ओपन ओपन होता है ना? ओके तो আপনারা আসতেই পারেন এখানে, এসে দিদির এখান থেকে নিতে পারেন। पड़ोसी कोई आए तो फॉलो कीजिए। हाँ 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 जरूर जरूर जरूर। तो मेरा जो व्यूअर्स है उसे फॉलो कर देने के लिए बोलो और सब्सक्राइब करने के लिए बोल दो। जैसे आपने तो जैसे व्यू जितना भी दिखाया मैंने तो सब दिखाया, पर आप लेना ना लेना आपका मर्जी है। फिर भी यहाँ पे चेक करके देते हैं हम लोग। जैसे कि खोल के भी दिखा के भी देते हैं हम लोग, टेस्ट करके भी दे सकते हैं। क्योंकि लेना ना लेना आपका मर्जी है। ठीक है ठीक है। तो सिस्टर जो है बहुत अच्छा है, बहुत प्यारा बात करता है, फ्रेंकली बात करता है। तो अगर आप लोग मेहमान से तो जबरदस्ती हाँ हाँ नहीं जरूर करते जरूर ना। जरूर जरूर। তো আপনারা যারা আসতে চান এখানে আসতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক কিছু আছে, দোকানগুলো রেগুলারই খোলা থাকে। এই দোকানে এই গার্ডেনে যদি আসেন আপনারা নিতেই পারেন, সমস্যা নেই। চিন্তা করে বাধা আর কি চলে চা পাতি তুলে। এত চা বাগান আছে কি গোপালধারা চা বাগান, এইটাই একটা ঢুকতে দেয়, ভিউটা খুব ব্যাপক। ভিউ পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তুমি একটা ফাইনালি আমরা চলে এসেছি। ঘোড়া আজকের মতো শেষ এখানে, গাড়ি আজকের মতো এখানে ঘোরা শেষ, আবার কাল। চলো টাটা। তো তোমরা যারা এই ধরনের আরও ভিডিও দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং পরে আরও যেখানে যাব আমরা সেখানের ছোট ছোট এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর তোমরা যারা বাড়িতে বসেই এই ধরনের ভিডিও দেখতে চাও বা ঘুরতে পছন্দ করো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর এইভাবে ভালোবাসা দিও। সুস্থ থেকো, ভালো থেকো, গুড বাই।